আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বেলে মাছ রান্না করব, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কেমন হয়েছে আর কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে পেঁয়াজটা কুচি করে নিয়ে তার মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে পেঁয়াজ দিয়ে মাছ চচ্চড়ি করতে গেলে কিন্তু হাত দিয়ে এভাবে লবণ দিয়ে পেঁয়াজটা মেখে নেবেন, তাহলে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। আর এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, কাঁচামরিচ নিয়েছিলাম আর সরিষা নিয়েছিলাম। একসাথে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। আর এখন দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল। যে যেরকম রান্না করেন, আমি কিভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে আমার কাছে ছোট মাছ রান্না করলে খুবই ভালো লাগে। আমি ছোট মাছটা এভাবেই রান্না করি প্রায় সময়। এখন সব মশলা আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা যদি হাত দিয়ে করা হয় তাহলে আরও বেশি ভালো হয়, বাট আমি হাত দিয়ে করছি না, চামচ দিয়েই দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা কিন্তু আমি আগেই দিয়েছিলাম, আপনারা টেস্ট করে দেখে নিতে পারেন, কম বেশি হলে দিয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু আমি চুলাটা অন করিনি, তার আগেই আমি প্রিপারেশনটা করে নিচ্ছি। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 20 থেকে 25 মিনিট অথবা 30 মিনিটের মতো যদি ম্যারিনেট করে রেখে দেন এভাবে, তাহলে এই রান্নাটা আরও বেশি মজার হবে। আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, কারণ বেলে মাছ কিন্তু এমনিতেই অনেক সফট হয়। আর বেশি পানি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু আমি ঝোলটা একেবারেই শুকিয়ে ফেলবো। আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন, আমি মাঝে মাঝে একটু ঝোল রাখি, অনেক সময় একদম শুকিয়ে ফেলি। এর থেকে যদি একটু ছোট মাছ হয় সেক্ষেত্রে একদম পোড়া পোড়া করে ফেলি, যার যেভাবে ভালো লাগে। আর ম্যারিনেট করে রাখলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মাছের ভিতর ঢুকে যায় আর খেতেও অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এই মাছটা কিন্তু খুব একটা বেশি নাড়া যাবে না, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দ্রুত রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা শুকিয়ে এসেছে। আর এই বেলে মাছ চচ্চড়িটা কিন্তু গরম গরম সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে, কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানিয়েন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।